আমরা গভর্নমেন্ট স্কলারশিপের পরে পরে যে স্কলারশিপ ধাপটা আছে সেটা হচ্ছে প্রফেশনাল স্কলারশিপ। সো প্রফেশনাল স্কলারশিপটা অ্যাকচুয়ালি কি? প্রফেশনাল স্কলারশিপটা হচ্ছে আপনার ওয়ার্ল্ডে বিভিন্ন ধরনের রিনোন প্রফেশনাল অর্গানাইজেশন থাকে এবং সেই সাথে এডুকেশনাল অর্গানাইজেশন এবং কিছু কিছু ক্ষেত্রে গভর্নমেন্ট অর্গানাইজেশন আছে যারা এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে আপনাদেরকে স্কলারশিপ প্রোভাইড করতে পারেন। এই ক্ষেত্রে তাদের টার্গেট থাকে যারা প্রফেশনালি স্কিলড, তাদের কাছ থেকে আপনাদের নলেজ এক্সচেঞ্জ করার জন্য, তাদেরকে ট্রেন করার জন্য, তাদের মধ্যে যে লিডারশিপ প্রতিভাটা আগে থেকেই আছে যেটা তাদের চাকরির এক্সপিরিয়েন্স থেকে বোঝা যায় সেটাকে আরো ডেভেলপ করার জন্য একটা স্কলারশিপ প্রোভাইড করা হয়ে থাকে। তো সেই স্কলারশিপ গুলোকে আমরা বলতে পারি প্রফেশনাল স্কলারশিপ। প্রফেশনাল স্কলারশিপের ক্ষেত্রে মোটামুটি সুযোগ সুবিধা গভর্নমেন্ট স্কলারশিপের মতোই, যে প্রথমত ফুল ফান্ডিং থাকবে, সাধারণত পুরোপুরি টিউশনটা মাফ করে দেওয়া হয় এবং একটা ভালো অ্যামাউন্টের স্টাইপেন্ড দেওয়া হয় যাতে আপনার পড়াশোনার বাইরে অন্য কোনো কাজ করতে না হয়, এবং একই সাথে আপনার এয়ার টিকিট দেওয়া হয়, ফ্যামিলিও আপনি সাথে নিয়ে যেতে পারবেন, ইন্স্যুরেন্সও আপনাকে প্রোভাইড করা হবে। এবং এটা মানে যারা স্কিল প্রফেশনাল আছেন বিভিন্ন সেক্টরে তাদের জন্য এই ধরনের স্কলারশিপ গুলা খুব ভালো একটা অপরচুনিটি। কিন্তু প্রফেশনাল স্কলারশিপের মধ্যে বেশ কিছু ক্রাইটেরিয়া আছে যেটাকে আপনার মেনে চলতে হবে। প্রথমত হচ্ছে গভর্নমেন্ট স্কলারশিপের মতোই দেখা যায় যে অনেক ক্ষেত্রে প্রফেশনাল স্কলারশিপে আপনাকে ব্যাক করতে হবে কান্ট্রিতে, আপনি এটা ম্যান্ডেটরি ব্যাক করতে হবে। এবং দ্বিতীয় ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার প্রফেশনাল স্কলারশিপে আপনি যখন অ্যাপ্লাই করতে যাবেন সেখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মানে যেসব ক্রাইটেরিয়া ফিল আপ না করলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না, সে সময় একটা ক্লজ দেওয়া থাকে, সেটা হচ্ছে আপনাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চাকরি করতে হবে। সেটা 6 মাস হতে পারে, সেটা 1 বছর হতে পারে, সেটা 2 বছর হতে পারে। এটা হচ্ছে আপনার ব্যাচেলর ডিগ্রির পরে আপনাকে এই চাকরি পিরিয়ডটা করতে হবে, আপনি ফুল টাইম এমপ্লয়মেন্ট দেখাতে হবে, যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে হচ্ছে উইকলি 40 ঘন্টা বা 5 দিন, আমাদের বাংলাদেশে যেটা বলে 5 দিন, রবি থেকে বৃহস্পতি। আপনাকে এই টাইমটায় দেখাতে একটা নির্দিষ্ট পরিমাণে কাজ আপনি করেছেন নির্দিষ্ট পরিমাণ দিনে, এটা আপনাকে শো করতে হবে। তাছাড়া আরেকটা জিনিস আছে যেটা আপনাকে ফিল আপ করতে হয় মাঝে মধ্যে, সেটা হবে আপনার একটা স্টাডি গ্যাপ, যে আপনি হয়তো দেখা যেতে পারে ব্যাচেলরের পরে 4 বছর বা ব্যাচেলরের পর 6 বছর অথবা ব্যাচেলরের পর 7 বছর পর্যন্ত আপনি এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবেন। যদি আপনার ব্যাচেলরের পরে 7 বছর পার হয়ে যায় তখন আপনি জেনারেলি এই স্কলারশিপের জন্য অ্যালাউড হবেন না। এবং সেই সাথে আপনার আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া হচ্ছে আপনাকে আপনি যে যেহেতু আগেই বলেছি প্রফেশনাল স্কলারশিপটা হচ্ছে মোস্টলি যারা চাকরিজীবী আছেন, যারা বিভিন্ন তাদের রিলেভেন্ট ক্ষেত্রে চাকরি করছেন তাদের জন্য। তো সেই ক্ষেত্রে তারা যে প্রতিষ্ঠানে চাকরি করছেন সেই প্রতিষ্ঠানের বেশ ভালো রকম একটা সাপোর্ট পেতে হয়। সেই সাপোর্টটা কিরকম হতে পারে? সেই সাপোর্টটা হচ্ছে প্রতিষ্ঠান তাদেরকে একটা ভালো লেটার অফ রেকমেন্ডেশন দিতে হবে, সেই প্রতিষ্ঠান তাদেরকে একটা ভালো লেটার অফ এমপ্লয়মেন্ট দিতে হবে, সেই প্রতিষ্ঠান যখন স্কলারশিপ কর্তৃপক্ষ তাদের সাথে যোগাযোগ করবে সেই ক্ষেত্রে তাদের সাথে একটা ভালো যোগাযোগ মেনটেন করে তাদেরকে আপনার সম্পর্কে একটা পজিটিভ ভাইব দিতে হবে, যে ইউ আর এ ভেরি গুড ক্যান্ডিডেট অ্যান্ড ইউ আর দ্য বেস্ট পিক ফর দ্যাম। এই জিনিসটা আপনার অর্গানাইজেশন তাদেরকে প্রোভাইড করতে হবে। সো এই কয়েকটা জিনিস আপনার প্রফেশনাল স্কলারশিপের ক্ষেত্রে মেনটেন করে চলতে হয়। প্রফেশনাল স্কলারশিপের ক্ষেত্রে ওয়ার্ল্ডে যে কয়েকটা রিনোন স্কলারশিপ আছে তার মধ্যে অন্যতম হচ্ছে দাদ এপো স্কলারশিপ, যেটা জার্মানি প্রোভাইড করে থাকে। জার্মানির দাদ, যেটা জার্মান এক্সচেঞ্জ কাউন্সিল প্রোগ্রাম থেকে দেওয়া হয়, ভেরি ভেরি রিনোন স্কলারশিপ এটা এবং খুবই প্রেস্টিজিয়াস। আরেকটা আছে জয়েন্ট এডিবি জাপান স্কলারশিপ, যে এটা এডিবি ব্যাংক যেটা আছে ওয়ার্ল্ড ওয়াইড সেটা জাপানের সাথে মিলে একটা স্কলারশিপ প্রদান করে। আরেকটা আছে এসআইজিএস স্কলারশিপ, যেটাকে আমরা অনেকেই জানি সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ বা সুইডিশ গভর্নমেন্ট স্কলারশিপ হিসাবে। এবং আমাদের সবার পরিচিত একটা স্কলারশিপ আছে কমনওয়েলথ স্কলারশিপ, যেটা ইউকে থেকে প্রতি বছরই প্রোভাইড করা হয়। এবং আরেকটা খুবই জনপ্রিয় অ্যাওয়ার্ড হচ্ছে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড, যেটা প্রতি বছরই অস্ট্রেলিয়া থেকে প্রোভাইড করা হয়। এবং এই সবগুলা স্কলারশিপেই আপনি যখন
অ্যাপ্লাই করতে যাবেন আপনাকে অবশ্যই প্রফেশনাল এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং সেই সাথে আপনি প্রফেশনালি সেটা প্রুভ করবেন থ্রু সার্টিফিকেট, থ্রু ইউর লেটার অফ রিকমেন্ডেশনস, আপনাকে সেটা প্রুভ করতে হবে। সো এই এই স্কলারশিপ গুলাতে যখন অ্যাপ্লাই করবেন শুধুমাত্র এই ব্যক্তিরাই মোটামুটি অ্যাপ্লাই করতে পারেন। যেখানে সাধারণত যারা স্টুডেন্ট আছেন বা যাদের মাস্টার্স রানিং বা ব্যাচেলর শেষ হয়েছে মাত্র বা জাস্ট মাস্টার্স শেষ হয়েছে, কোনো প্রফেশনাল এক্সপিরিয়েন্স নেই, তারা মূলত এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারেন না।